এখানে ডেলিভারি রুগীগুলি জানা গ্যারে বারে রুগীগুলি যেটা মানি নেয় রাস্তার লাই। আজ থেকে ২৫ বছর আগে বিয়ে হয়ে বউ হয়ে এসেছি। তখন থেকেই রাস্তাটার কাদা মাটিতে এখনো চলাফেরা করে আসছি। ঝড় বৃষ্টি হলেই ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারে না। ডেলিভারি একটা রোগী নিয়ে যাওয়া যায় না। কেউ অসুস্থ হলেই তাকে ডাক্তারের কাছে নিয়ে পড়তে হয় নানান বিড়ম্বনায়। এমনকি ভালো বিয়ের সম্বন্ধ আসলেও তা আর হয়ে ওঠে না। এই ইউনিয়নের অনেক রাস্তা পাকা হলেও এই রাস্তা এখনো পাকা হয়নি। ৪০ বছরেও ২ কিলোমিটার সড়ক পাকা না হওয়ায় এভাবেই নিজেদের দুর্ভোগ দুর্দশার কথা বলেছিলেন মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের আজিজনগর গ্রামের বাসিন্দা হার খাতুন বেগম। কষ্ট না, এত কষ্ট করে চলতে পারি না। আরাম বেআরাম এখানে ডেলিভারি রুগীগুলি জানা গ্যারে বারে রুগীগুলি যেটা মানি নেয় রাস্তার লাই। গায়ে আইয়ে না গোয়া আইয়ে না কেন সিএমসি আইয়ে না তো কনে নিতে আর হ্যাঁ একশো চোখেলা বলে আনা যেতে মারি না। তখন বিয়ে শাদি দিতে পারি না। ইজ্ঞা বালা ইজ্ঞা গিরে চাইয়ে না রাস্তার কারণে রাস্তা না কেন যাম। খোঁজ নিয়ে জানা গেছে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের করেরহাট শুভপুর সড়ক সংলগ্ন বাদশা মিয়া সড়ক থেকে আজিজনগর আল মাদানিয়া জামে মসজিদ আজিজিয়া মসজিদ হয়ে স্থানীয় বেলালদের বাড়ি পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক দিনে প্রায় প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। বিগত ৪০ বছর যাবৎ প্রায় ২ কিলোমিটার সড়কে এখনও উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। সরেজমিনে দেখা যায় পাকা সড়কের অভাবে ৪ গ্রামের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। যাতায়াতের এই সমস্যার কারণে আজিজনগর গ্রাম উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত হয়েছে। এই ইউনিয়নের বেশ কিছু এলাকায় সড়ক উন্নয়ন কাজ দৃশ্যমান হলেও আজিজনগর গ্রামে লাগেনি উন্নয়নের ছোঁয়া। এই ছেলে মেয়েদেরকে লয় যাতায়াতের জন্য বহুত কষ্ট করি। আর আমাদের অসুস্থ হলে আমার স্বামীও মারা গেছে কিছুদিন আগে, কিন্তু বহু কষ্ট করছি, কুত্তার মতো টানি টানি আনছি, আপনার গাড়ি আসে না। এখন আমাদেরকে রাস্তাঘাট করে দিবার ব্যবস্থা করে দেন। এই রাস্তা নিয়ে বর্ষাকালে রুগী নিয়ে বাগান নিয়ে ফসল নিয়ে আইতে যেতে পারি না, চলাচল করতে পারি না। সিএনজি গত বছর এখানে রুগী নিয়ে যাওয়ার সময় হাসপাতালে যাওয়ার সময় সিএনজি এখানে উল্টে গেছে। বলে আমরা ৩৫ বছর হইতেছে আমরা কোনোদিন রাস্তা সংস্কারের কাজ দেখিনি। ২০ বছর পর্যন্ত এই রাস্তা নিয়ে অনেক কষ্ট। আমার এলাকার মানুষের খুবই কষ্ট ভোগ করতেছে। ছেলে মেয়ে স্কুলে যেতে পারতেছে না। অনেক সময় রুগীগুলো অসুস্থ হয়, রাত বিরাত গাড়ি নিয়ে আসতে পারে না। অনেক সিএনজি ড্রাইভারকে ফোন দিয়ে যে আমাদেরকে একটু আজিজনগর থেকে আসে নিয়ে যাও। অনেক ড্রাইভার বলে আজিজনগর গাড়ি যাবে না, আপনারা হাঁটিয়ে আসেন, যে গাড়ি উঠতেছে না। বৃদ্ধা নূর মোহাম্মদ বলেন, ছোটবেলা থেকেই কাঁচা রাস্তায় চলেছি, এখনো চলতে হচ্ছে। আমার বয়স ৬০ বছরের উপরে। একটা পাকা রাস্তা হলে খুব উপকার হতো। ৩৫-৪০ বছর পর্যন্ত আমরা এই জায়গায় বসত করি, যে এই পর্যন্ত এই রাস্তার কোনো সংস্কার আজ পর্যন্ত এখনো দেখি নাই। যে আমি এখানে দোকান করি, যে আমার দোকান দেয়া অবস্থায় এসে ৩০-৩৫ বছরের ভিতরে আমি যতগুলো মনে করেন দোকানের সামান, সব সামান আমি এভাবে কান্দে করি এখান বহন করতে হয় দোকানের ভিতরে। যে সব হাতে করি কান্দে করি এভাবে নিতে হয়। একটা সিএনজি মনে করেন বর্ষা পর্যন্ত কোনো সিএনজি এখানে আসে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, রাস্তাটি খুব গুরুত্বপূর্ণ। বিষয়টি আমি জেনেছি, করেরহাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে রাস্তা সংস্কারের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। করেরহাট ইউনিয়নস্থ আজিজনগর সড়কে দুর্ভোগের কথা গতকাল শুনছি। ইতিমধ্যে আমার করেরহাট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানকে বিষয় নির্দেশনা দেওয়া হয়েছে। সরজমিনে পরিদর্শন করে আমাদের স্থাবর সম্পত্তি আয় থেকে যে প্রকল্প আমরা গ্রহণ করি, সেখান থেকে প্রকল্পটি গ্রহণ করে রাস্তাটির কাজ অতি দ্রুত করে দেওয়া হবে। এই বিষয়ে সংশ্লিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে সবাইকে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।